হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ এমএসআই। আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে এসেছি, যে টপিকটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফিলোসফির প্রপোজিশন। ঠিক আছে, তো এই জিনিসটা ফিলোসফি ক্ষেত্রে জানতেই হবে। এমনকি এটি বিভিন্ন রকম টিচিং এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন, যেমন ইউজিসি নেট সেটের ক্ষেত্রে, বিভিন্ন টিচিং এক্সামের ক্ষেত্রে লজিক্যাল রিজনিং চ্যাপ্টারে এই জিনিসটি থেকে থাকে। প্রপোজিশন, এই জিনিসটি অবশ্যই জানতে হবে। তো প্রপোজিশনের বাংলা অর্থ হচ্ছে বচন। বচন কাকে বলে? দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকেই বলা হয় বচন। এটার মানে কি? যেমন আমি বললাম যে অল এস আর পি, আমি যেমন এখানে বললাম অল এস আর পি, ঠিক আছে, আমি কি বললাম? এখানে সমস্ত যে এস হচ্ছে সকলেই হচ্ছে পি, ঠিক আছে, সমস্ত এস হচ্ছে পি, ঠিক আছে। তো এই যে এখানে সমগ্রটাকে বোঝাচ্ছে, সমগ্র এস, এটা হচ্ছে কি? পি। তো এখানে কি বলছে? একটি সম্বন্ধে স্বীকৃতি বা অস্বীকৃতিকে এখানে আমি স্বীকৃতি দিচ্ছি, সমগ্র জিনিসটার এখানে আমি স্বীকৃতি দিচ্ছি যে সকল এস হচ্ছে পি, ঠিক আছে। এই যে বচন, বচন হচ্ছে চার ধরনের হয়, এ, ই, আই, ও, ঠিক আছে। বচন আর বাক্য দুটা জিনিস কিন্তু আলাদা, ঠিক আছে। এই যে আমি বললাম বচন, এই বচন প্রত্যেকটা বচনই বাক্য হবে, কিন্তু প্রতিটা বাক্য বচন নাও হতে পারে, ঠিক আছে। সমস্ত বচন যে আমি বললাম চার ধরনের বচন আছে, এ বচন, ই বচন, আই বচন এবং ও বচন। এদের স্ট্রাকচার কি সেগুলো আমি একটু পরে আলোচনা করছি, কিন্তু আমার কথা হচ্ছে যেটা, যে সমস্ত বচন মাত্রই বাক্য হবে, কিন্তু সমস্ত বাক্য মানে বচন নয়, ঠিক আছে। তো এই যে বচন, এটা হচ্ছে কি? ডিক্লিয়ারেটিভ স্টেটমেন্ট হয়ে থাকে, মানে কি? ঘোষকমূলক বাক্য, ঠিক আছে, যেটা হবে ট্রু বা ফলস, ঠিক আছে। এমন নয় যে আমি যে কোনো একটা বলে দিলাম, যে সাপোজ আমি বলে দিলাম আমি আমি হলো এরকমই বলে শেষ করে দিলাম যে আমি হলো, ঠিক আছে। তো এটা কোনো রকম কোনো নয়, মানে বচন নয়, ঠিক আছে। যদি বলি যে আমি রাম একসাথে খেলতে যাব, ঠিক আছে, এইগুলো যেমন ধরো আমি একজন মানুষ, ঠিক আছে, সে একজন কবি, এইগুলো সব কিছুই কি? বচন হতে পারে, এই বাক্যগুলোকে বচনে ট্রান্সফার করা যাবে। কিন্তু যেটা আমি বললাম যে আমি হলো, এটা কোনো রকম কোনো ডিক্লারেটিভ স্টেটমেন্ট নয়, ঠিক আছে। তো প্রপোজিশন শুধুমাত্র ডিক্লারেটিভ স্টেটমেন্টই হবে, সেটা কখনোই ইন্টারোগেটিভ বা হলো এই যে ইম্পারেটিভ, ঠিক আছে, এক্সক্লেমেটরি, এই ধরনের কোনো কিছু স্টেটমেন্ট হবে না, ঠিক আছে। প্রপোজিশন ইজ এ ডিক্লারেটিভ স্টেটমেন্ট, নট এই যে এইগুলো হবে না, ঠিক আছে। তো এই যে প্রপোজিশন, এইটা আমাদের চার ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, মানে এর চারটা টাইপ। এই টাইপটা আমি একটু পরে আলোচনা করছি। প্রথমে আমি এর যে মানে প্রপোজিশন কয় প্রকার, ঠিক আছে, চার প্রকার এলিমেন্ট, তো এইগুলোকে নিয়ে আলোচনা করছি। আমাদের বচন হচ্ছে চার ধরনেরই হয়ে থাকে। একটা হলো এ বচন, একটা হলো ই বচন, একটা হলো আই বচন এবং একটা হলো ও বচন, ঠিক আছে। এই যে এ এবং ই, এই দুটাকে বলা হয় কি? ইউনিভার্সাল বা সামান্য, ঠিক আছে। এবং আই আর ও, এটাকে বলা হয় পার্টিকুলার বা বিশেষ, ঠিক আছে। তো এবারে কি, যদি আমাদের এই বাক্যটা, ঠিক আছে, এটা তো বচন আমরা বলছি, যদি আমাদের এই বচনটা যদি আমাদের মানে পজিটিভ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেটি হবে কি? সামান্য সদর্থক বা ইউনিভার্সাল পজিটিভ। আর এইটা কি? ইউনিভার্সাল নেগেটিভ, কারণ এটা নঙর্থক আছে, ঠিক আছে। আর এটা কি? এটা হবে পার্টিকুলার পজিটিভ এবং এটা হবে কি? পার্টিকুলার নেগেটিভ, ঠিক আছে। এদের একটাই গঠন, এ বচনের হবে অল প্লাস এইটা, ঠিক আছে। এ বচন মানে কি? ইউনিভার্সাল পজিটিভ, ঠিক আছে। ই বচনের হবে নো প্লাস এইটা, এদের গঠন বলে দিচ্ছি আমি। এবং আই বচনের হবে সাম প্লাস আর, এবং ও বচনের হবে সাম প্লাস আর নট, ঠিক আছে। যে কোনো জিনিস, যে কোনো বাক্য এই নিয়মেই আমাদের বচনে
রূপান্তরিত হবে। প্রথমে এই যে প্রথমেরগুলোকে এইগুলোকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার, ঠিক আছে, প্রথমের এইগুলোকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার, মানে কোয়ান্টিফাই করছে। এইগুলো হচ্ছে সাবজেক্ট, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে কপুলা, ঠিক আছে, আর এটা কি অবজেক্ট বা প্রেডিকেট, ঠিক আছে। যেটা আমি একটু আগে বললাম যে এ বচন হলো ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ই বচন হলো ইউনিভার্সাল নেগেটিভ, আই বচন হলো পার্টিকুলার অ্যাফার্মেটিভ বা পজিটিভ, এবং ও বচন কি পার্টিকুলার নেগেটিভ, ঠিক আছে। এখানে লিখেও দিয়েছি যে কোয়ান্টিফায়ার কাকে বলবো, যেগুলি দিয়ে বচনের শুরু হয় এবং যেগুলি বচনের পরিমাণ নির্দেশ করে, ঠিক আছে, সেগুলিকে বলা হয় কোয়ান্টিফায়ার। সাবজেক্ট কি না, সাবজেক্ট হচ্ছে অ্যাবাউট হোয়াট, যে পদ সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। কপুলা কি না, হলো কপুলা মিন্স কানেক্টর, ঠিক আছে, রিলেশন বিটুইন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে সম্বন্ধ করে, ঠিক আছে, সেগুলো হতে পারে এম, ইজ, আর বা নট, ঠিক আছে, উদ্দেশ্য ও বিধেয়ের সংযোগ স্থাপন করে, এই যে সংযোগ স্থাপন করছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি কপুলা, ঠিক আছে। আর এখানে কি প্রেডিকেট মানে কি, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাই তা হচ্ছে কি প্রেডিকেট, তা হচ্ছে কি প্রেডিকেট, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি আসি, যে এই যে বচন, বচনকে দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল এবং নন ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল মানে কি, ক্যাটাগরিক্যাল মানে হচ্ছে এই যে ক্যাটাগরিক্যাল আমি বললাম, এই যে ক্যাটাগরিক্যাল, ঠিক আছে, এই ক্যাটাগরিক্যালেরই ভাগ হচ্ছে এইগুলি, ঠিক আছে, এই যে এ ই আই ও, ঠিক আছে। এই ক্যাটাগরিক্যাল এবং হচ্ছে কি না নন ক্যাটাগরিক্যাল, ঠিক আছে। ক্যাটাগরিক্যাল মিন্স কি, ক্যাটাগরিক্যাল মিন্স হচ্ছে নো কন্ডিশন, যেখানে কোন রকম কোনো কন্ডিশন থাকবে না, উদ্দেশ্য এবং বিধেয়ের সম্বন্ধ অন্য কোনো শর্তের ওপর নির্ভর করে না, ঠিক আছে। এবং নন ক্যাটেগরিক্যাল মানে কি উইথ কন্ডিশন, ঠিক আছে, যেমন কি যে এখানে এক্সাম্পল হিসেবে লিখেছি ইফ পি দেন কিউ, এর মানে কি যদি রাম আসে তবে আমি যাব, এদের মধ্যে তো একটা মানে শর্ত নির্ভর করছে, যদি হয় তবে যাব, এরকম একটা ব্যাপার। তো এইটাকে বলছে নন ক্যাটেগরিক্যাল, তার মধ্যে কি এটাকে বলে হাইপোথেটিক্যাল। আর একটা আছে কি ডিসজাংস্টিভ, আইদার অর কেউ, রাম একজন কবি অথবা গায়ক, ঠিক আছে। তো এটা হচ্ছে কি না নন ক্যাটাগরিক্যালের মধ্যে পড়ছে। এই ক্যাটাগরিক্যালের মধ্যে ওই চারটি পড়ছে এ, ই এবং আই, ও, যেখানে উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধ অন্য কোনো শর্তের ওপর নির্ভর করে না, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এতটুকুই। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, এর পরের কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটিও কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।